ছোট ননদের ছেলের সুন্নাতে খাতনা অনুষ্ঠান খেতে না খেতেই আবার মেজো ননদের বাড়িতে চলে আসলাম। কেন মেজো ননদের বাড়িতে চলে আসলাম, সেখানে এসে কী করলাম, কী খাওয়া দাওয়া করলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মেজো ননদকে ফোন দিয়ে বলছিলাম যে আমাদের জন্য কোনো মাছ মাংস রান্না করা না হয়, আমরা ন্যাচারাল খাবার খাবো। এর আগে ছোটো ননদের বাড়িতে ছিলাম আর এখানে দাওয়াত খেতে খেতে একেবারে অস্থির হয়ে গেছি। যাই হোক, বাড়ি এসেই ফোন পেলাম আপার বাড়িতে যাওয়ার জন্য, মানে আমার মেজো ননদের শ্বশুর বাড়ি হইতেছে ঘুঞ্চি। এর আগে ঘুঞ্চি আমি যাইয়া বেড়াই নাই, কারণ আপারা হইতেছে এখানে থাকে না, তারা থাকে সাভারে। সাভারে বাড়ি বানিয়েছে, মানে আমার ননদের জামাই সেনাবাহিনীতে চাকরি করতো আর ওইখানে সে জায়গা কিনে বাড়ি বানাইছে, যার কারণে ঘুঞ্চি তারা থাকে না। আর ঘুঞ্চিতে এখন নতুন করে আবার একটা বাড়ি বানাইছে, সেই বাড়ি আমরা দেখার জন্য আর কি গেলাম, মানে আপা ফোন দিছিল দেখার জন্য, তাই আমি সেখানে যাওয়ার জন্য আমরা রওনা হলাম। আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে মেয়ে, মানে আমরা সবাই ছিলাম। এই তো আপার বাড়িতে যেতে হয় কিন্তু শ্রীনদী বাজারের উপর দিয়ে, তো সেই বাড়িতে যাইতে হবে, কিছু তো নিতেই হবে। এই জন্যে শ্রীনদী বাজারে দাঁড়িয়ে, আর এটা হইতেছে শ্রীনদী বাজারে সেই 4 রাস্তার মোড়। অটো দাঁড়া করিয়ে 4 রাস্তার মোড়ে আপনাদের ভাইয়া আর আমার শ্বশুরে গিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য, মানে আমার ননদে বলছিল কলা কিনতে, আর এখন যেহেতু তরমুজ আর বাংরি সিজন, সেখান থেকে তরমুজ বাংরি কেনা হলো। এই তো শ্রীনদী বাজারে পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে কিন্তু আমার ননদের বাড়িতে যেতে হয়। ননদের বাড়িতে যাওয়ার সময় এত ভালো ভালো দৃশ্য দেখলাম, দেখে একেবারে মন প্রাণ জুড়িয়ে গেলো। এটা হইতেছে আমাদের সেই কুমার নদী, শাখার পাড়ের কুমার নদীর পাশ দিয়েই কিন্তু মানে রাস্তা, সেই রাস্তা দিয়েই ঘুঞ্চি যেতে হয়। আর নদীর ভিতরে এত সুন্দর পানি, বাইরে ভাই কী বলবো, দেখে মনে হয় গোসলই করি। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম ঘুঞ্চি ননদের বাড়ি। এসে দেখলাম যে আমার ননদ জামাই বাড়ির সামনে মাটি কাটতেছে, মানে এই সুন্দর একটা রাস্তা বানাচ্ছে। মেজো ননদের বাড়িতে এসে তো আমি একেবারে অবাক, কারণ 6 নম্বর ননদ দেখি আগে এসে বসে আছে, মানে এখানে সেও বেড়াইতে আইছে। আর এই তো আসার পরে দেখলাম মাশাল্লাহ তারা অনেক সুন্দর কিন্তু একটা বিল্ডিং করছে, বিল্ডিংটা দেখে একেবারেই মন প্রাণ জুড়িয়ে যায়। এইখানে কিন্তু তারা থাকে না, তারপরে একটা ঘর করছে, জানি মাঝে মাঝে এসে এখন থাকতে পারে এই জন্যে। যাই হোক, শুধু ঘরের সামনে দেখালেই হবে কি, ঘরের মধ্যেও ঢুকে সবার সাথে শেয়ার করলাম, যেহেতু নতুন ঘর করছে আর কি, এই ক্ষেত্রে তারা বেশি ফার্নিচার এখানে আনে নাই। আপাতত 2টা খাট আর রান্না করার জন্য যেই সব বাসন কোসন লাগবে এই সবই তারা নিয়ে আসছে। সুন্দর একটা কিচেনও করছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগলো দেখে। আমি তো এই প্রথম তাদের বাড়িতে বেড়াতে আসছি, তাই ঘুরে ঘুরে একটু দেখছিলাম, সব কিছুই আমার খুব ভালো লাগছিলো। তারপরে চলে গেলাম টেবিলে, আমার ননদ আমাদের জন্য কী রান্না করছে। আমরা যেই সব খাবার খেতে চাইছিলাম আপা কিন্তু ওই সবই রান্না করছে, ডাল, করলা ভাজি, এই গরমে কিন্তু অনেক মজাই লাগে। এখানে ছিল দেশি মুরগির, আরও ছিল ডিম ভুনা। যাই হোক, সব কিছুই ভালো লাগলো। তারপরে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই যে একটা টেবিল দেখতেছেন, এটা কিন্তু আমার ননদে নিজে হাতে বানিয়েছে। এটা হইতেছে পেপার, খাতার কাগজ আর ভাতের মাড় দিয়ে বানানো। আর একটা জিনিস খুবই ভালো লাগলো, এই যে দেখেন আমার ননদে কিন্তু শহরে থাকে, মানে ঢাকা, কিন্তু সে দেশি খাবার, দেশি সব কিছু পছন্দ করার। এই যে দেখেন আজকে ভাত রান্না করছে লাল চালের, মানে আমাদের গ্রামে বলে লক্ষ্মীদিঘা চাল, মানে লক্ষ্মীদিঘা চালের ভাত কিন্তু মিষ্টি মিষ্টি আর কি, যারা গ্রামে থাকে তারাই কিন্তু একমাত্র জানে এই ভাতটা অনেক মজাই লাগে। যাই হোক, আর এই যে যাকে দেখতে পারতেছেন সেই কিন্তু আমার মেজো ননদের জামাই আর কি, আমার মেজো ননদ জামাই। উনি ছিলেন সেনাবাহিনীর একজন অফিসার। যাই হোক, সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘোরাফেরা করে তারপরে বাড়ির দিকে আবার রওনা দিলাম। শ্রীনদীর দিকে যখন আসছিলাম তখন দেখলাম একটা বিয়ে বাড়ির অনেক সুন্দর একটা গেট, এটা একটু ভিডিও করলাম। আর এটা হইতেছে শ্রীনদী বাজারের, মানে শ্রীনদীর আমাদের সেই ফাঁড়ি, পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ির থেকে আর শ্রীনদী বাজারের পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার আজকে আবার করতেছি। এই রাস্তাটা আগে কে কে দেখছেন অবশ্যই কিন্তু বলবেন। আর একটু সামনের দিকেই কিন্তু আমাদের সেই বাজার, শ্রীনদী বাজার আর কি, বাম দিকে, আর ডান দিকে গেলে কিন্তু আমাদের কুমার নদীর পাড় বাজার আর কি। এই যে কিন্তু বাজারের একটা গলি, 3-4 পাশ দিয়ে কিন্তু আমাদের শ্রীনদী বাজারে যাওয়া যায়। যাই হোক, বাজারের গলি থেকে সামনে এগিয়ে কিন্তু চলে আসলাম সেই 4 রাস্তা মোড়ে। শ্রীনদী বাজারের এই 4 রাস্তার মোড় কিন্তু আগে থেকে একেবারে ভাইরাল হয়ে গেছে, সবাই কিন্তু আমরা অন্ততপক্ষে চিনি। এই তো 4 রাস্তার মোড় থেকে কিন্তু আবার শাখার পাড়ের রাস্তা ধরে এই যে সামনের দিকে কিন্তু আমরা যেতেছি। এই রাস্তাটাও কে কে চেনেন অবশ্যই বলবেন। আর শ্রীনদী বাজারের, মানে শ্রীনদীর এই আমড়াতলার জায়গাটা তো সবাই আমরা চিনি, এই জায়গাটাও কিন্তু ভাইরাল হয়ে আছে। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, শ্রীনদী বাজার থেকে সামনে যেতে যেতে যে টুটুলের মোড়টা আছে আর কি, শ্রীনদী বাজারের টুটুলের মোড়টা, সেই জায়গাটা কিন্তু অনেক উন্নত হয়ে যাইতেছে। ওই জায়গার নাম টুটুলের মোড় কেন হয়েছে আমি সত্যি জানি না, কিন্তু সবাই বলে এটা টুটুলের মোড়। এই তো সেই টুটুলের মোড়ের জায়গাটা, এটা কিন্তু অনেক দোকানপাট হয়ে একেবারে উন্নত হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষের দিকে। আজকে ব্লগ ভিডিওটা আপনাদের দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।